আমার পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ। দেখে কি বুঝতে পারছেন এগুলো কি? এগুলো কিন্তু ধানের চারা। কেন এরকম গায়ে গায়ে রয়েছে এবার সেই কারণটা বলি। এখানে যে ধানের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্লাস্টিকের ট্রেতে করা হয়েছে। সাধারণত আমরা আশেপাশে দেখতে পাই যে জমির কোনো একটা জায়গায় নার্সারি করে সেখানেই কিন্তু ধানের বীজ ছড়িয়ে চারা করা হয়। কিন্তু এটা সম্পূর্ণ অন্য রকম এক পদ্ধতি। এখানে প্লাস্টিকের ট্রেতে চারা করা হয়। বর্তমানে অনেক সময় আশেপাশে তাকালে যেখানে দেখা যাচ্ছে অতিরিক্ত শীতের কারণে নার্সারিতেই ধানের চারা কিন্তু একদম লাল রং হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু ছাউনিটা প্লাস্টিক দিয়ে দিয়ে দেওয়া হয় সারা রাত। আবার দিনের আলোর জন্য প্লাস্টিকের ছাউনিটা খুলে দেওয়া হয় দিনের বেলায়। সারাদিন রোদ লাগার পর আবার কিন্তু প্লাস্টিকের ছাউনি দিয়ে এটা ঢেকে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই প্লাস্টিকের ট্রেতে ধানের চারাগুলো এখনো কিন্তু একদম সতেজ সবুজ। এখন প্রায় বিকাল গড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্যালো মেশিনের সাহায্যে জল দেওয়া হচ্ছে। কৃষকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এই স্যালো মেশিনের সাহায্যে কিন্তু গরম জল এই জমিটাতে ঢোকানো হচ্ছে। অর্থাৎ যাতে ধানে অতি ঠান্ডায় ধানের চারার কোনো রকম ক্ষতি না হয়, তাই গরম জল কিন্তু এখন দেওয়া হচ্ছে। আবার সকালবেলা যখন এই জলটা ঠান্ডা হয়ে যাবে জমি থেকে পুরোপুরি বের করে দেওয়া হয় এই জলটা। স্বাভাবিকভাবে সাধারণ খোলা মাঠে ধানের চারা যেমন লাল হয়ে যাচ্ছে, এই চারাগুলি এই পরিচর্যায় করার ফলে কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এবার আসা যাক এই ধানের চারা কিভাবে ট্রান্সপ্লান্টিং হবে। সাধারণ পদ্ধতিতে যখন নার্সারিতে ধানের চারা তৈরি করা হয় তখন কিন্তু হাত দিয়ে অর্থাৎ ম্যানুয়ালি কিন্তু ট্রান্সপ্লান্টিং করা হয়। কিন্তু এক্ষেত্রে প্লাস্টিকের ট্রে ধানের চারাগুলি মেশিনের সাহায্যে কিন্তু জমিতে ট্রান্সপ্লান্টিং করা হয়। অর্থাৎ ধান রোপণ করা হয় সম্পূর্ণ মেশিনের পদ্ধতিতে। এছাড়াও এই প্লাস্টিকের ট্রেতে ধানের চারা করতে শুধুমাত্র মাটি দরকার এরকম নয়। যেকোনো জায়গাতেই কিন্তু এই প্লাস্টিকের ট্রেতে ধানের চারা করা সম্ভব। তার পাশাপাশি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই ধানের চারার উপর পড়তে পারে না। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে, অতিবৃষ্টির হাত থেকে বাঁচতে বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু একমাত্র সমাধান এই প্লাস্টিকের ট্রেতে তৈরি ধানের চারা। এতে যেমন ধানের স্বাস্থ্য বজায় থাকে তেমনি অন্যদিকে খুব অল্প জায়গায় কৃষক কিন্তু একসাথে অনেক চারা করতে পারেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।